আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সদ্য 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম মে 2023-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা উত্তীর্ণ হতে পেরেছেন সবাইকে স্বাগতম, আর যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের হতাশার কিছু নেই। আপনারা যদি একটু অ্যানালাইসিস করে পড়েন তাহলে সামনের এক্সামে অবশ্যই পাশ করবেন ইনশাআল্লাহ। ফলাফল প্রকাশের পর থেকে অনেকেই আপনারা শর্ট সাজেশনের জন্য নক করতেছেন, যারা বুঝতেছেন না আসলে কিভাবে আপনারা আগাবেন, চ্যাপ্টার 1 থেকে শুরু করে কি চ্যাপ্টার 10 পর্যন্ত পড়বেন, না কোন কোন টপিকসগুলো পড়বেন বুঝতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকে আমি এখানে কিছু শর্ট সাজেশন তুলে ধরেছি যেগুলো আপনারা অল্প কয়েকদিনের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন। এতে হবে কি, আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। দেন আপনাদের কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করলেই দেখতে পারবেন যে আপনাদের 9 এবং 10 নম্বরের দুটি ম্যাথ দেওয়া থাকে, সেখান থেকে একটি অ্যান্সার করতে হয়, এখানে মার্কস থেকে 20। আর বাকি যে 8টি কোশ্চেন সেখান থেকে আরও 4টি কোশ্চেন অ্যান্সার করতে হয়। সেখান থেকে লক্ষ্য করলে দেখবেন যে আপনাদের শর্ট নোটস লিখতে বলে, যেখানে 5টি শর্ট নোটস, প্রত্যেকটির মার্কস থাকে 4, এখানে 20। আর আপনাদের আরেকটি কোশ্চেন আসে, সেখানে দেয়া থাকে ডিস্টিংগুইশমেন্ট, অর্থাৎ আপনাদেরকে ডিফারেন্স বের করতে বলে। ঠিক আছে, এখন এই যে ডিফারেন্স বের করতে বলে এরকম 4টা দেওয়া থাকে, সেখানে প্রতিটিতে মার্কস থাকে 5, অর্থাৎ 4 5 20। তাহলে দেখেন আপনাদের এখানে কীভাবে থাকলো, ম্যাথে 2টা থেকে একটা অ্যান্সার করতে হয়, এখানে 20 মার্কস। শর্ট নোটস 5টা লিখতে বলে, এখানে 20 মার্কস, এবং ডিস্টিংগুইশমেন্ট যেটা আছে সেখানে আরও 20 মার্কস। এই যে 60 মার্কস, আপনারা একটু চেষ্টা করলেই এই 60 মার্কস অনেক ইজিলি তুলতে পারবেন। এই 60 মার্কসের উপরে আজকে আমি আপনাদের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, আপনাদের পরীক্ষাতে সাধারণত 2 ধরনের ম্যাথ এসে থাকে। একটাতে চাওয়া হয় বাইং রেট অথবা সেলিং রেট, আরেকটাতে আপনাদের চাওয়া হয় এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, তাহলে আপনাদের এই দুই ধরনের ম্যাথই সলভ করতে হবে। একটা হচ্ছে বাইং রেট এবং সেলিং রেট ক্যালকুলেশন, আর একটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন। গত 96তম ব্যাংকিং ডিপ্লোমাতে যে 2টি ম্যাথ আসছিল, অর্থাৎ বাইং রেট এবং সেলিং রেটেরও একটা ম্যাথ আসছিল, এবং এক্সচেঞ্জ রেটের ক্যালকুলেশনেরও একটি ম্যাথ আসছিল। দুইটাই সলভ করে চ্যানেলে আপলোড দেওয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নেবেন। দেখে আজকে আমি এখানে যে আপনাদের আরও 7টি ম্যাথের এক্সাম্পল দিয়েছি, যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন, 1 নম্বর যে ম্যাথটি দেওয়া আছে এখানে কী বের করতে বলেছে, ক্যালকুলেট ইউর সেলিং রেট অ্যাট দ্য অ্যামাউন্ট টু ডেবিটেড টু দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনাদেরকে সেলিং রেট ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, 2 নম্বর যে ম্যাথটা দেখেন, এখানে বলেছে এ কাস্টমার অফ ইউর ব্যাঙ্ক রিকোয়েস্ট টু ইউ টু রেমিট 12,000 পাউন্ড টু লন্ডন বাই টিটি, ইউ আর রিকোয়ার্ড টু ওয়ার্ক আউট অফ দ্য রেট অফ এক্সচেঞ্জ ফর ইজ রেমিটেন্স ইউজিং দ্য ফলোয়িং ডাটা। ঠিক আছে, তাহলে এখানে আপনারা আবার এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করতে বলেছে। ঠিক আছে, এই যে 2 ধরনের ম্যাথই সলভ করে দেওয়া আছে। আপনারা ওই 2টা ম্যাথ আগে করবেন, করার পর এই ম্যাথগুলো আপনারা সলভ করবেন। সলভ করে আপনাদের যে রেজাল্টটা আসে সেটা আপনারা কমেন্ট করবেন যে আসলে আপনাদের রেজাল্ট ঠিক আছে না ভুল আছে, আমি এটা আপনাদের জানিয়ে দেব। ঠিক আছে, তারপর 3 নম্বর যে ম্যাথটি দেওয়া আছে এখানে দেখেন, প্লিজ ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট। এখানেও আপনাদেরকে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, 4 নম্বর যে ম্যাথটি দেখেন, প্লিজ কনস্ট্রাক্ট দ্য ফরওয়ার্ড বাইং রেট অফ পাউন্ড স্টার্লিং ফর ডেলিভারি ইন 3 মান্থ ইউজিং দ্য ফলোয়িং ডাটা। এই ডাটাগুলো দিয়ে আপনাদের এখানে কী বের করতে বলেছে, দেখেন বাইং রেট ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, আপনাদের আগেই বললাম যে আপনাদের 2 ধরনের ম্যাথ থাকে, একটা বাইং রেট অ্যান্ড সেলিং রেট ক্যালকুলেশন, আর একটা এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন। 5 নম্বর যে ম্যাথটি আছে দেখেন, এখানে কি বলেছে, প্লিজ ওয়ার্ক আউট দ্য এক্সচেঞ্জ রেট অফ ইয়োর ব্যাঙ্ক টু বাই অ্যান এক্সপোর্ট বিল ফর 10,000 পাউন্ড অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ডাটা। তাহলে দেখেন, এই যে ডেটাগুলোর উপর বেস করে আপনাদেরকে এখানেও এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলেছে। 6 নম্বরটা এক্সাম্পলটি এখানে দিয়েছি, দেখেন এখানে কি বলেছে, প্লিজ ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট অফ ইউর ব্যাঙ্ক ফর রেমিটেন্স অফ ইউরো 10,000 বাই টিটি টু প্যারিস বাই ইউজিং দ্য ফলোয়িং ডাটা। এই ডাটাগুলো দিয়ে আপনার এখানেও এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলেছে। 7 নম্বর যে ম্যাথটি আছে এখানে দেখেন কি বলেছে, বেসড অন দ্য ফলোয়িং ডাটা প্লিজ ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট অফ ইউরো 50,000 এগেনস্ট অ্যান এক্সপোর্ট বিল উইথ এ ইউজেন্স পিরিয়ড অফ 120 days অ্যান্ড দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড টু দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট। তাহলে কি 7 নম্বর যে ম্যাথটি, এখানেও আপনাদের কী বের করতে বলেছে, এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আপনারা করবেন, চ্যানেলে যে 2টি ম্যাথ দেওয়া আছে ওই 2টা ভালোভাবে আগে করে নেবেন। তারপরে যে এখানে যে 7টি যে এক্সাম্পল এখানে প্র্যাকটিস প্রবলেম আপনাদেরকে দিয়েছি, তারপরে এগুলো
সলভ করবেন। সলভ করার পর আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। যে 7টি ম্যাথের আপনাদের প্র্যাকটিস প্রবলেম দিয়েছি, এই কটা সলভ করা হয়ে যাওয়ার পরে আপনারা এখানে যে শর্ট নোটস অ্যান্ড ডিস্টিংগুইশমেন্টের যে টপিকসগুলো দিয়েছি এগুলো নিয়ে একটু স্টাডি করবেন। এগুলো কিভাবে পড়বেন আপনারা? জাস্ট আপনারা শুরুতে জানার চেষ্টা করবেন আসলে এই টপিক্সটা কী, মানে এর ডেফিনেশনটা কী এবং এটা কোন কোন ক্ষেত্রে এটাকে ইউজ করা হইতেছে, ঠিক আছে, এবং ট্রেড ফাইন্যান্সে এটার ভূমিকাটা কী, ঠিক আছে, এবং প্রত্যেকটারই মানে যেটার এক্সাম্পল সম্ভব সেই এক্সাম্পলগুলো পরে মনে রাখার চেষ্টা করবেন। ম্যাথের প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করার পর দেখেন আপনাদের এখানে কিছু শর্ট নোটস এবং ডিস্টিংগুইশমেন্টের কিছু টপিকস দেওয়া আছে। আপনারা এই টপিকস ধরে ধরে একটা একটা করে সার্চ দিয়ে অথবা যে কোনো একটা বই ফলো করে আইবিবি থেকে যে বইটা সাজেস্ট করেছে সেটা ফলো করতে পারেন, করে আপনারা পড়তে পারেন। এটা কীভাবে পড়বেন আপনারা দেখেন আপনারা যদি সব কিছু মুখস্থ করে পরীক্ষার হলে যান কিছুই আপনাদের মনে থাকবে না। এত কিছু পরে পরীক্ষার হলে গেলে আপনাদের কিছু মনে থাকবে না। এজন্য আপনারা কিছু স্পেসিফিক জিনিস বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। সাপোজ কোনো একটা টপিকস এর ডেফিনেশনটা কী, এটা আসলে এটা জিনিসটা কী, এই জিনিসটা আগে পড়ার চেষ্টা করবেন। এরপর এর দুই একটা এক্সাম্পল মনে রাখবেন, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে যদি ওই জিনিসটাকে বর্ণনা করা সম্ভব হয় তাহলে এটাকে বর্ণনা করে বুঝিয়ে বলবেন। এরপর এর যদি কোনো টাইপস থাকে ওই টাইপসগুলোর নাম কী এবং এর দুই একটা করে এক্সাম্পল মনে রাখলেন, অথবা এই টপিক্সের ওয়ার্কিং ফ্লোটা কী, ওয়ার্কিং ফ্লোটা মনে রাখলেন, এবং ফাইনালি আপনার এই যে টপিক্সটা ট্রেড ফাইন্যান্সে এর ভূমিকাটা কী, এর গুরুত্ব কতখানি, এই জিনিসটুকু পড়ে ফেললেন। তাহলে এই জিনিসগুলো যদি আপনি পড়ে ফেলেন তাহলে এখান থেকে আপনি শর্ট নোটসও লিখতে পারবেন এবং যদি ডিফারেন্স যদি চায় তাহলে দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সও আপনি লিখে দিতে পারবেন। যদি টপিক সম্পর্কে আপনার যদি কনক্রিট আইডিয়াটা যদি মাথার মধ্যে থাকে, যদি কনক্রিট বেসিকটা যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন। তাহলে দেখেন এখানে শর্ট নোটস এবং ডিস্টিংগুইশমেন্টে কী কী টপিক দেওয়া আছে। নস্ট্র অ্যাকাউন্ট অ্যান্ড ভস্ট্র অ্যাকাউন্ট, LIM অ্যান্ড LTR অর্থাৎ লোন এগেইনস্ট ইম্পোর্টেড মার্চেন্টাইজ অ্যান্ড লোন এগেইনস্ট ট্রাস্টেড রিসিপ্ট, ঠিক আছে। তারপর কি আছে দেখেন স্পট অ্যান্ড ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট, তারপর আছে দেখেন ফিক্সড অ্যান্ড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, বিল অফ এক্সচেঞ্জ, ইউপাস LC অ্যান্ড ডেফার্ড LC, ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টস, pro forma invoice and commercial invoice, clean bill of loading and dirty bill of loading, mates receipt and bill of loading, irrevocable letter of credit, back to back LC and transferable LC, ঠিক আছে। দেখেন এতক্ষণ যে 14টি টপিকস আপনারা দেখলেন এই 14টি টপিকস খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লিয়ার কনক্রিট কনসেপ্ট নিয়ে আপনারা পড়বেন এগুলো। এরপরে কি আছে দেখেন ইউরো অ্যান্ড ডলার, অ্যাডভাইজিং ব্যাঙ্ক অ্যান্ড রিইম্বার্সিং ব্যাঙ্ক, devaluation and stagflation, devaluation and revaluation, transport documents in LC, documentary LC and documentary collection, red clause LC and green clause LC, current account and capital account, currency appreciation and depreciation, clean bill and stale bill, DIBOR, and DIBOR এটার ফুল ফর্মটা কি, ঢাকা ইন্টার ব্যাঙ্ক অফার রেট, ঠিক আছে। তারপর কি আছে দেখেন এয়ারওয়ে বিল অ্যান্ড এয়ার কনসাইনমেন্ট নোট, তারপর কি আছে দেখেন লিবর, লন্ডন ইন্টার ব্যাঙ্ক অফার রেট, ঠিক আছে। তারপরে আছে কি দেখেন 28 নম্বর আছে ফোর্স লোন এগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্টাইজ, ঠিক আছে। আগের 14টি এবং পরের 14টি এই 28টি খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থাৎ এই 28টি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জাস্ট বেসিকগুলো পড়ে নেবেন। যে 28টি শর্ট নোটস অ্যান্ড ডিস্টিংগুইশমেন্ট এতক্ষণ আমরা দেখলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু সময় নিয়ে জিনিসগুলো সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে নেবেন যাতে পরীক্ষার হলে গিয়ে আপনারা গুছিয়ে লিখতে পারেন। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। দেখেন কি আছে অফশোর ব্যাঙ্কিং, FDBP অ্যান্ড FDBC ফরেন ডকুমেন্টারি বিল পারচেজ, আর FDBC হচ্ছে ফরেন ডকুমেন্টারি বিল কালেকশন, ফরেন ডকুমেন্টারি বিল ফর কালেকশন। তারপরে দেখেন কি আছে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, এরপর আছে দেখেন সুইফট অর্থাৎ সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনস। তারপরে কি আছে দেখেন IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপর WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ACU এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, EU ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে। তারপরে কি আছে দেখেন ডকুমেন্টারি LC, ডকুমেন্টারি কালেকশন, রেড ক্লজ LC অ্যান্ড গ্রিন ক্লজ LC। এতক্ষণ যে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম ম্যাথগুলো প্লাস শর্ট নোটস অ্যান্ড ডিস্টিংগুইশমেন্টগুলো, এগুলো পড়লে আপনাদের অ্যারাউন্ড 60 মার্কসের মতো এখান থেকে আপনারা কমন পাবেন। বাকি 40 মার্কসের জন্য
আপনারা আরও দুইটি মডিউল আছে, এই দুইটি মডিউলকে ফলো করতে পারেন। 4 নাম্বার যে মডিউলটি আছে, বাকি 40 মার্কসের জন্য আপনারা দুইটা মডিউল অর্থাৎ দুইটা চ্যাপ্টার পড়ে ফেলতে পারেন। একটা চ্যাপ্টার হচ্ছে 3 নাম্বার যে চ্যাপ্টারটি সেটি পড়ে ফেলবেন, এবং 4 নাম্বার যে চ্যাপ্টারটি, এই দুটি চ্যাপ্টার পড়ে ফেলবেন। এর মধ্যে 4 নাম্বার যে চ্যাপ্টারটি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসবেই। 4 নাম্বার যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ডকুমেন্টস ইন ট্রেড সার্ভিস। এই চ্যাপ্টারটা আপনারা খুবই যত্ন সহকারে পড়ে ফেলবেন। তাহলে আপনাদেরকে একটা শুরু থেকে আবার একটা রিভিউ দিয়ে দিচ্ছি। শুরুতে আপনারা আমার চ্যানেলে যে দুটি ম্যাথ সলভ করে দেওয়া আছে, ওই দুটি সলভ করে এখানে যে আপনাদের 7টি প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে এইগুলো সলভ করে ফেলবেন, ঠিক আছে? তারপরে আপনারা টপিকস ধরে ধরে শর্ট নোটস অ্যান্ড ডিস্টিংগুইশমেন্ট যেগুলো আছে এইগুলো পড়ে ফেলবেন। পড়ে ফেলার পর তাহলে এখানে আপনাদের কত মার্কস কভার হচ্ছে? 60 মার্কস কভার হয়ে যাচ্ছে। তারপরে আপনারা বাকি 40 মার্কসের জন্য দুইটা চ্যাপ্টারের কথা বলে দিলাম, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4। এই দুটি চ্যাপ্টার একটু পড়ে নেবেন। এর মধ্যে 4 নাম্বার চ্যাপ্টারটি আছে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? আজকে আপনাদের ছোট্ট একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই বুঝতেছিলেন না কি পড়বেন, কোথা থেকে কিভাবে পড়বেন। আশা করছি আজকের ক্লাসের পর আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের সাজেশন ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, কলিগদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ক্লাসে অন্য কোনো একটি সাবজেক্টের সাজেশন ক্লাস নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।